আসসালামু আলাইকুম গাইজ, দেখছেন নি আপনারা কই চলিয়েছি সাইলন বালা করি, মানে কই চলিয়েছি রে ভাই, মানে কই চলি এই বাইরে ভাই হরতাম না ছিলাম, মানে কি একটা অবস্থা দেখেন না। আরে বাইরে এই তারা কেন যে হর টক্কা দিয়ে বুঝছেন নি, মনে যে স্যাঁচা স্যাঁচড়া হরি যাইতে আছে আর কি, বুঝছেন নি আর কি। তো আর কি আমি আটতে আটতে যাইতাম কিনেছি একটু আরেকটা জায়গার ভিতরে, হেড হইলে বড় জন না বুঝছেন নি, এই যে আমগো সাঙ্গ ফাঙ্গ বুঝছেন নি, গেরিল্লা টিম আর কি। যাই হোক আসলে অনেক জায়গার ভিতরে অস্থির ভালো লাগতে আছে। এই যে বাইয়ে আসলে রেডিও যাইতে আছে ব্যাকে মিলিয়ন টুস ঠাস করে দুম দাম করে খালি ইয়াতে টক্কা চলবে বুঝছেন। এই তো মেহেদি ভাই হ্যাঁ চাইতে দিলাম, হ্যাঁ মেহেদি ভাই কোনো কথা চলতো দেন লাভ দেন আল্লাহর নাম কই খালি কাল টক্কা লাগাই দেন বুঝছেন না। আর কি হুমানে ব্যাকে খালি টক্কা দিতে আছে, ওর বাইরে কেড়ে দিয়ে লাইছে ও ইরি মেহেদি মানিক ভাই হয়ে গেছে। এই যে রকিব ভাই দিছে টক্কা, হ্যাঁ এবার রবি দিব, রবি রেডি হয়ে যায়, হ্যাঁ দাম করে খালি কাল দিবি। এই যে রেডি রিস্টার্ট, ও মাই গড সেই এবার মেহেদি ভাই কোনো কথা চলতো না, এর বাইরে কেড়ে টক্কা দেবে ও মানিক ভাই দিছে। এবার মেহেদি ভাই হ্যাঁ 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 টক্কা দিবে, মেহেদি ভাই একটু হিসে যান, এই যে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম কই দেন, ঢুস দিছে এক কাল টক্কা। মানে কি কইতাম অস্থির ভাল লাগতেছে বুঝছেন, সাইড দিক দিয়ে খালি ব্যাকে খালি টক্কা দিতে আছে, আর আরিয়ান দিয়ে আছে না কলজা কাঁপতে আছে, কারণ নিচে যদি আবার কিছু থাকে একদম কিন্তু হুরা সারা সর্বনাশ বুঝছেন না। আসসালামু আলাইকুম গাইস, টার্গেট ভ্রমণ পাহাড়ি জন্না 7, এটা হচ্ছে 7 নম্বর এপিসোড। যারা প্রথম থেকে এই পর্যন্ত মিস করছেন দয়া করে সবাইকে বলবো যে আমাদের প্রত্যেকটা এপিসোড বা প্রত্যেকটা পার্ট দেখে আসবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে দিন, আর অবশ্যই আমাদের পেজ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আশা করছি গাইস সবাই ভিডিওটা 1000 প্লাস শেয়ার করবেন। আর আমাদের প্রত্যেকটা ভিডিও কেমন হয় বা কেমন লাগে, কেমন উপভোগ করতেছেন, কি কি শিখতেছেন বা কি আসবে বিস্তারিত অবশ্যই কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ। আর গাইস বর্ষাকালের এই সিজনটাতে মূলত মানুষ এই জায়গায় বেশি বেশি করে ট্যুরে আসে এবং ভ্রমণে আসে। আর আমরা হয়তোবা মিরসরাইয়ের এবং চট্টগ্রাম অঞ্চলের এই পাহাড়গুলোতে যদি না আসতে পারতাম এবং এই মেঘালয় ঝর্ণাগুলোতে যদি না আসতে পারতাম, এই পাহাড়ি ঝর্ণাগুলোর মধ্যে যদি না আসতে পারতাম, মানে জীবনে যে কি মিস করতাম তা একমাত্র আমরা ছাড়া কেউ বলতে পারতো না। আর গাইস আপনাদের বলবো বর্ষার সিজনে এইসব জায়গার মধ্যে আপনারা বেশি বেশি করে ভ্রমণ করবেন, ট্যুরে আসবেন, আশা করছি অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আর এইসব জায়গা যদি আপনারা যদি না ট্যুরে আসেন তাহলে বলবো যে জীবনে অনেক বিরাট একটা কিছু আপনারা মিস করছেন। অন্তত এই দুনিয়া সফরে আসার পর যে মহান আল্লাহ তাআলার কি বড় নেয়ামত আপনারা মিস করছেন, তাহলে বুঝতেই পারবেন না যে আসলে কি মিস করছেন। তো যাই হোক এখানে আগে আসতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। গাইস কি কইতাম, কেমনে কইতাম গাইস, কেমনে বুঝাইতাম, মনের ভাষা কেমনে যে প্রকাশ করবো, মানে বলার বাইরে যায় মেহেদি ভাই আইসা মানে সেই মানে কি কইতাম। এই জায়গার ভিতরে অস্থির প্লেস, আর এই জায়গার ভিতরে যখন আমরা এই যে টকা দিতেছি, পানিতে সাঁতার কাটতেছি, মানে এক কথায় সুইমিং করতেছি, সেই ভাল লাগতেছে। মানে কি কইতাম সাধারণ অস্থির লেভেলের একটা সময় পার করতেছে, পুরা ফুল সেল মোডে আছে। আর যখন বড় ভাইদের নিয়ে আসছি তখন তো আর মানে কি কইতাম সেই অস্থির এনজয় করতেছি, মানে কি কইতাম। আর গাইজ আপনাদের বলবো যে যারা স্ট্রং আছেন বা যাদের হার্ট ভালো আছে, ঠিক আছে, আপনারা যারা একটু সাহস আছেন দয়া করে তারা একমাত্র এখানে আসবেন। যাদের আপনাদের হার্টের সমস্যা আছে বা মানে এক কথায় বলতে গেলে আপনারা অনেক এরকম সেন্সিটিভ বা এসব জায়গা দেখলে আপনারা মানে খুব আতঙ্কে থাকবেন, দয়া করে আপনারা আসবেন না, ঠিক আছে। আর যাই হোক এখানে দুর্বল ব্যক্তিরা আসবেন না এই আর কি বললাম। তার কারণ হলো যে জায়গা আপনারা দেখেন যে কি অবস্থা, মানে কোন জায়গায় আমরা আসছি, কি রিস্ক দিয়ে আমরা, মানে এক কথায় পুরো জীবন রিস্ক পুরো বাজি রেখে আমরা এখানে উঠছি, ঠিক আছে। মানে এখানে খালি যদি একটু যদি স্লিপ কাটে একদম পুরা লাইফ শেষ, মানে এক কথায় মার্ডার। আল্লাহর নাম বলে মানে খুব সাবধানের সাথে নামতেছি আর কি, বুঝছেন নি। দেখেন কি একটা অবস্থা, কিভাবে নামতেছি, আর নামার যে অবস্থাটা আপনারা দেখেন। এই যে জায়গাগুলো যাই হোক দড়ি আছে, তারপরেও দড়ির উপরে ভরসা, আল্লাহর উপরে সবচেয়ে বেশি ভরসা করে নামতে হবে। আর এই জায়গায় নামার সময় অবশ্যই সবাই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে হটতে হবে, দোয়া দরুদ শরীফ যা আছে সবকিছু পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত দান করুক এবং আমাদের হেফাজত করুক। দেখেন যে কি রিস্ক নিয়ে নামতেছে। আর বড় কথা হচ্ছে যে এখানে এসব বৃষ্টিপাত হইতেছে এই সময়টাতে, আপনারা একদম কথা বলতে গেলে যে এখান থেকে নামার সময় এতটাই রিস্ক যে মানে বলার বাইরে। দেখেন এই যে ফায়ার অবস্থা দেখেন, মানে কিভাবে নামতেছি। ফায়ার ভিতরে অবশ্যই যারা আসবেন এখানে অবশ্যই হ্যাংলেট পরে আসতে হবে, ঠিক আছে। হ্যাংলেট না পরে আসলে একদম অবস্থা মার্ডার, ঠিক আছে। এই যে আমরা হ্যাংলেট পরার পরও কতটা রিস্কে আছি একমাত্র আমরা জানি। আর গাইস কি কইতাম, এই পাহাড়ের মধ্যে জায়গায় জায়গায় খালি ঝর্ণা আর ঝর্ণা। দেখেন এই যে নিচে নামতেছি আর ঝর্ণা আরেকটা পাই গেছি এদিক দিয়ে, ঠিক আছে। ঝর্ণার কোনো অভাব নেই। আর এই ঝর্ণার যে পানির মধ্যে যখন আমরা থাকি গাইস কি
কি কইতাম এত ভাল লাগে। আর এই যে গোসলটা করতেছি গাইস কি কইতাম এই যে দেন ও শান্তি, মানে এক কথা পুরো হৃদয়টা শুয়ে গেছে, ঠিক আছে, হৃদয়টা পুরো ঠান্ডা হয়ে গেছে, মনটা পুরো উজাড় হয়ে গেছে, উজাড় মনে। এখন আমরা এই যে ঝর্ণার মধ্যে গোসল করতেছি, স্নান করতেছি আর কি। তো যাই হোক আসলে সেই ভাল লাগতেছে, মানে কি কইতাম গাইস অস্থির। এই যে আমি আর মেহেদী ভাই মানে খুব এনজয় করতেছি, এক কথায় বলতে গেলে এনজয় করতেছি। তো যাই হোক আসলে এই পাহাড় ভ্রমণ আসার পর, এই টার্গেট ভ্রমণ পাহাড় ঝর্ণার মধ্যে এই ব্লগটা করার পর অনেক কিছু অভিজ্ঞতা হইলো যে আমার। তো আপনাদের বলবো যে আসলে এখানে আমি মনে করি এক বছরে একবার কি দুইবার আসলে আসা উচিত, ঠিক আছে। আপনার সাহস অনেক বাড়বে, ঠিক আছে, বাস্তব অভিজ্ঞতা আপনার অনেক হবে, আপনার সমাজ পরিচালনার জন্য আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, অটোমেটিক আপনার মাইন্ড সেট আপ হয়ে যাবে আর কি। তো আপনি যখন এইসব পাহাড়ের মধ্যে কিংবা এইসব ঝর্ণার মধ্যে, প্রাকৃতিক ঝর্ণার মধ্যে যখন আপনি বেশি বেশি করে ভ্রমণ করবেন, তখন দেখা গেছে যে আপনার শরীরের এই খারাপ টক্সিনগুলো আছে, এই টক্সিনগুলো দূর হয়ে যাবে এবং আপনার শরীরের মধ্যে অন্যরকম একটা আনন্দ ফিল পাবেন, যেটাকে আপনি মনে করতে পারবেন যে না আমার শরীরের মনে হয় যে অনেক অক্সিজেনের অভাব ছিল বা অক্সিজেনের ঘাটতি ছিল। এটা এই পাহাড় বা এইসব প্রাকৃতিক ঝর্ণার মধ্যে যখন আপনারা ভ্রমণে আসবেন তখন দেখবেন যে আপনার শরীরের মধ্যে অন্যরকম একটা অক্সিজেন মানে ঢুকতেছে আর কি, ঠিক আছে, পুশ হচ্ছে। তো যাই হোক আমি আপনাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি করে আপনারা আসবেন, ঘুরবেন বিভিন্ন পাহাড় বা প্রাকৃতিক এইসব জায়গার মধ্যে বেশি বেশি করে ভ্রমণ করবেন। সেই ক্ষেত্রে আপনার শরীরের বা আপনার মাইন্ড যেই সেট আপটা, এগুলো সব কিছু একদম সতেজ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে একদম পুরো স্ট্রংলি সিদ্ধান্ত নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি একটা ভালো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। অটোমেটিক দেখবেন যে আপনি প্রত্যেকটা পরিস্থিতিতে ভালো ভালো উপস্থিত বুদ্ধি চলে আসতেছে। তার কারণ হলো আপনি যখন এইসব প্রাকৃতিক জায়গার মধ্যে বেশি বেশি করে ভ্রমণ করবেন তখন আপনার শরীরের খারাপ টক্সিনগুলো বের হয়ে যাবে এবং যে কোনো কিছু আপনি ফ্রেশ মাইন্ডে একদমই পুরো স্ট্রংলি সিদ্ধান্ত নিতে পারবেন। তো সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট দিতে হবে, তাহলে আমরা ইনশাল্লাহ আশা করি অনেক ভালো ভালো ভ্রমণ ভিডিও, ব্লগ অ্যান্ড এন্টারটেইনমেন্ট বা শর্টস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। কারণ হলো আপনারা যত বেশি আমাদের সাপোর্ট করবেন আমরা তত বেশি ইন্সপায়ার হব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের পেজ হলে অবশ্যই লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, বেশি বেশি করে কমেন্ট করে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।